পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে ঢোকার অভিযোগে আরও ১৯ জনকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। উল্লেখ্য, গত শনি ও রবিবার এই ২ দিন ধরে মালদায় পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই পরীক্ষা চলাকালীন প্রথম দিনে ৬ পরীক্ষার্থীকে ইংরেজবাজার থানার পুলিশ মোবাইল সহ পাকড়াও করে। এরপর রবিবার দ্বিতীয় দিনের পরীক্ষায় আরও ১৯ জন পুলিশের হাতে ধরা পড়ে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ১৯ জন পরীক্ষার্থীকে ইংরেজবাজারের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে ধরা হয়েছে। তারা মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে ঢুকেছিল। যে ১৯ জন পরীক্ষার্থীকে পুলিশ মোবাইল সহ পাকড়াও করে তাদের মধ্যে ৪ জন মহিলা পরীক্ষার্থী রয়েছে। সোমবার ধৃত ১৯ জন পরীক্ষার্থীকেই তোলা হয় মালদা জেলা আদালতে। পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু বিজয় অভিযানের সঙ্গে যুক্ত ডেঙ্গু প্রতিরোধ সহায়িকা ও পরিদর্শকদের এক প্রশিক্ষণ শিবির হয়ে গেল সোমবার। এদিন এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় পুরাতন মালদা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে সরবরি এলাকায়। উপস্থিত ছিলেন রাজ্যের পতঙ্গ বিশারদ সৌনক সান্যাল, পুরাতন মালদা পৌরসভার স্বাস্থ্য বিভাগের কোঅর্ডিনেটর সাধন দাস সহ অন্যান্যরা। তারা ডেঙ্গু বিজয় অভিযানের সঙ্গে ডেঙ্গু যুক্ত প্রতিরোধ সহায়িকা ও পরিদর্শকদের নানান বিষয়ে প্রশিক্ষণ দেন। তার মধ্যে ডেঙ্গুর শত্রু মশা চিহ্নিতকরণ প্রক্রিয়া, ডেঙ্গু মশার লাভা চেনার উপায়, কারো ডেঙ্গু হলে কি কি প্রতিরোধকমূলক ব্যবস্থা নিতে হবে সেই বিষয়ে তাদের প্রশিক্ষণ দেন রাজ্যের পৌর ও নগর উন্নয়ন দপ্তরের অধীনস্থ রাজ্য নগর উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা। আজকে যে ওয়ার্কশপটা হচ্ছে সেটা আগামী বছরের জন্য 2025 সালে ডেঙ্গুর যারা কর্মীরা আছেন, হাউস টু হাউস টিম মেম্বার এবং বাড়ি বাড়ি সার্ভে দলের যারা সুপারভাইজার আছেন, তাদেরকে একটা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে রাজ্য স্তর থেকে। এবং আগামী দিনে এইটা সুনিশ্চিত করা যে তারা যে মানুষকে যে পরিষেবাটা দেবেন সেটা যেন তার কোয়ালিটিটা যাতে ভালো হয়, সেটা আমরা চেষ্টা করছি। এনারা আগেও হয়তো প্রশিক্ষণ পেয়েছে রিসোর্স ট্রেনারের থেকে, কিন্তু এবার আমরা একদম রাজ্য স্তর থেকে আমরা ওনাদের প্রশিক্ষণটা তো মূলত মশাকে কী করে চিনতে হবে, মশার লার্ভা কী করে চিনতে হবে। আমি যদি মশার লার্ভাটাকেই যদি না চিনি, আমরা কি বলি যে ডেঙ্গু ম্যালেরিয়া এই রোগগুলোকে আটকাতে গেলে উৎসে বিনাশ করতে হবে, মশার উৎসে একদম বিনাশ করতে হবে, তার আগে কী করতে হবে, শত্রুকে চিনতে হবে। তাই আমরা ওনাদের প্রথম যেটা হচ্ছে লার্ভা চেনাবো, মশা কোথায় ডিম পারে সেটা চেনাবো, এবং তাদের অন্তর্গত যে এলাকায়, তাদের যে এলাকায় তারা সার্ভে করেন সেই এলাকায় যদি কারোর ডেঙ্গু হয় তাহলে সেই অবস্থায় তারা কী কী করবেন যাতে কারোর শারীরিক অবস্থায় যাতে কোনো অবনতি না হয় সেইটুকু সুনিশ্চিত করা রাজ্য স্তর থেকে পৌরসভা স্তর থেকে এটা আমাদের কর্তব্য এবং সেটা আমরা সুনিশ্চিত করব। এক বেসরকারি সংস্থার উদ্যোগে ট্যালেন্ট সার্চ ইন্টার স্কুল ডান্স কম্পিটিশন শুরু হতে চলেছে মালদায়। সেই কম্পিটিশনের প্রচার করতেই সোমবার মালদায় এলেন সংস্থার উপদেষ্টা তথা টলিউড অভিনেতা সুমিত গাঙ্গুলি। তিনি মালদায় শুরু হতে চলা ইন্টার স্কুল ডান্স কম্পিটিশন সম্পর্কে কি বললেন শুনুন তার মুখ থেকেই। আমরা এইরকম এই মালদার বুকে প্রথম শুরু করছি, চেষ্টা করব আগামী দিনে সারা পশ্চিমবাংলায় বিভিন্ন জেলায় গিয়ে এরকম কিছু করার। স্কুলে প্রচুর প্রতিভা স্কুলেই থাকে, মেনলি আমরা জুনিয়রদের ওপরে করছি, তো জুনিয়র থেকেই তো আস্তে আস্তে সিনিয়র হয়। তো এই জুনিয়ররা আস্তে আস্তে যদি লাইমলাইটে আসতে পারে, আমরা বাঁচতে 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 একটা জায়গায় এসে আমরা হয়তো 10 জন বা 15 জন বা 20 জন এমন ডান্সার পেলাম যারা সত্যি মানে ন্যাশনাল লেভেল বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় গিয়ে কম্পিট করার মতো। সেই জন্য এটা ইন্টার স্কুল একটা ডান্স কম্পিটিশন আমরা করতে চলেছি। মালদা শহরের এক গানের দলের বার্ষিক সঙ্গীতানুষ্ঠান হয়ে গেল রবিবার। এদিন সন্ধ্যায় এই অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে মালদা টাউন হলে। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ শক্তিপত পাত্র, বিশিষ্ট চিত্রশিল্পী মঞ্জু শর্মা, মালদা শিল্পী সাংস্কৃতিক সমিতির সভাপতি প্রসেনজিৎ দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। তাদের উপস্থিতিতেই এদিন সংস্থার বার্ষিক স্মরণিকা প্রকাশের মাধ্যমে বার্ষিক গীতানুষ্ঠান শুরু হয়, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে মালদা টাউন প্রাঙ্গণ।
নাম দিয়ে আমরা সেটা গত বছর থেকে 1 বছর হলো সেটা নাম দিয়েছি। আর আগে এমনি বিনা নামেই গানের আড্ডাতেই আমরা ছিলাম। তো সেই গানের আসর মোটামুটি ধরতে হবে 18 সাল থেকে চলছে, কিন্তু নামকরণটা গত বছর থেকে আমরা করেছি এবং কিছু বাইরে অনুষ্ঠান করেছি, বিভিন্ন জায়গায় কোনো সংগঠনের সঙ্গে একত্রিত হয়ে করেছি। তারপরে আমরা এবারে হলে অনুষ্ঠান করব বলে ঠিক করাতে সবাই উৎসাহ দিল, সবাই চাঁদা তুলে আমরা গানকে, যাতে গান তো সমৃদ্ধ করে মানুষকে, গান জীবনকে ভীষণভাবে অগ্রসর করে, অগ্রগতির একটা ঔষধ। আমরা সেটাকে বেছে নিয়েছি যে গান প্রাণ খুলে করব। তো সেটা আমরা বাড়িতে অবশ্যই করি এবং সেটা হলে এখন আমাদের করছি। এবং আমাদের মধ্যে বর্ষিয়ান আমাদের মেম্বার রয়েছে, যার বয়স 80 বছর, তিনিও কি সুন্দর গান করছেন। এবং আমাদের 18 বছর তারাও রয়েছে, আমাদের একজন তরুণী। এই ধরনের মেম্বারকে নিয়ে আমরা করছি। গানের বার্তা নিজেরা যেরকম সমৃদ্ধ হচ্ছি, আবার চাইছি সকলকে নিয়ে আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে গানকে নিয়ে এগিয়ে যাই। গান জীবনকে ধন্য করে, সমৃদ্ধ করে, এটাই বড় কথা।